নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বঙ্কিম বাবু, বঙ্কিম দা নয়, এই কথাটা মনে করিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রীকে সৌগত রায়। আপনারা বুঝুন বিষয়টা। আজকে আপনাদের আগেই জানিয়েছি যে বন্দে মাতরম তার 150 বছর পূর্তি, সেটাকে নিয়ে আলোচনা হবে সংসদে। সংসদের ডেকোরাম অনুযায়ী হবে এবং সেখানে বলতে ওঠেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি কথা বলতে গিয়ে হঠাৎ করে বলেন বঙ্কিম দা। বঙ্কিম দা কথাটা তিনি কিভাবে বলেন, সঙ্গে সঙ্গে তাকে ধরিয়ে দেন সৌগত রায়, দমদমের তৃণমূল কংগ্রেসের সাংসদ, এবং তার পরবর্তীতে নরেন্দ্র মোদী সেটাকে স্বীকার করেন যে আমার ভুল হয়েছে। এবং শুধু তাই নয়, তার পরবর্তীতে তিনি মজার ছলে বলেন যে আপনাকে তো দাদা বলতে পারি নাকি, অর্থাৎ সৌগত রায়কে ডেকে তিনি বলেন আপনাকে তো দাদা বলতে পারি নাকি, তাতেও আপনি রেগে যাবেন। অর্থাৎ বিষয়টা এতটাই কি নগণ্য, এতটাই কি তুচ্ছ। যে কাজটা তিনি করেছেন, তিনি অবশ্যই সেটাতে ভুল স্বীকার করেছেন বটে, কিন্তু যে কাজটা তিনি করেছেন সেটা বাঙালি কিভাবে নেবে, এই প্রশ্ন অবশ্যই ওঠে। আপনারা দেখুন সেইটুকুনি ফুটেজ, তারপর অবশ্যই এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করছি আজকে। দেশের প্রধানমন্ত্রীর সামগ্রিক যে ব্যাখ্যাটা, সামগ্রিক বন্দে মাতরমকে নিয়ে যে বক্তব্যগুলো, সেগুলো খুব একটা কিন্তু গ্রহণযোগ্য হবে না বাঙালির কাছে অন্তত। কেন, আপনাদের বিস্তারিত বলবো। তার আগে আপনারা দেখুন কিভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা যাকে সম্মান করে মাথার উপর বসিয়ে রাখি, সেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিভাবে বঙ্কিম দা হয়ে গেলেন দেশের প্রধানমন্ত্রীর ভাষণে। দেখুন, তারপর আবার আসছে বিস্তারিত ব্যাখ্যা। आदरणीय अध्यक्ष जी, बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र, बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। আপনারা শুনলেন সেই মুহূর্তের বক্তব্য। দেশের প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দিলেন যে দা নয় বাবু বলুন, বক্তব্য রাখতে গেলে, সম্বোধন করতে গেলে সঠিকভাবে বলুন, সঠিক মাত্রায় কথা বলুন, সেটা বুঝিয়ে দিলেন সৌগত রায়। তার জন্য অবশ্যই সৌগত রায়কে ধন্যবাদ। এবং কাকলি কৌস্তুতিদার তিনি সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে বলেছেন যেন মনে হচ্ছিল আমরা চায়ের দোকানে বসে আছি। বঙ্কিম দা এই করেছে, ওই করেছে, এই সমস্ত বলা হচ্ছিল। এর সঙ্গে আরো গুরুত্বপূর্ণ দুটো কথা তিনি বলেছেন। দেশের প্রধানমন্ত্রী প্রথমেই বলেন যে আমরা আজকে এ পক্ষ ও পক্ষ হয়ে সংসদে বসছি না, আমরা আজকে সবাই একই পক্ষ, বন্দে মাতরমকে আমরা আদর করব, সমাদর করব, এবং সেই জন্য আমরা আজকে সংসদে উপস্থিত হয়েছি। কিন্তু সেটা করতে গিয়ে তিনি কি কথাটা বললেন, তিনি চলে গেলেন 1975 সালে, অর্থাৎ 50 বছর আগে, যখন দেশের কংগ্রেস সরকার চলছে এবং দেশের এই বন্দে মাতরম গানের 100 বছর পূর্ণ হচ্ছিল। তখন কি অভিযোগ তুলছেন দেশের প্রধানমন্ত্রী আপনারা শুনবেন, কিন্তু তার আগে আপনাদেরকে একদম কোট আনকোট একটু বক্তব্যটা শোনাই দেশের প্রধানমন্ত্রী। এই সোমবার দিন, অর্থাৎ আজকে বন্দে মাতরমের দুটো গুরুত্বপূর্ণ স্তবক বাদ পড়া নিয়ে দেশের প্রধানমন্ত্রী, গান্ধীজি লিখেছিলেন এই গান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে মনে হচ্ছে এটা আমাদের জাতীয় সঙ্গীত। এই গান সত্যি মহান, অন্য রাষ্ট্রগানের থেকে বেশি মধুর। কিন্তু যে গানকে গান্ধীজি জাতীয় সঙ্গীতের স্থানে বসিয়েছিলেন, সেই গানের সঙ্গে কংগ্রেস বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ তার। অর্থাৎ একদম কংগ্রেস নাকি এই বন্দে মাতরমটাকে সরিয়ে দিয়েছে রাষ্ট্রগানের জায়গা থেকে। তারপর তিনি বলছেন নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসুকে একটি চিঠি দিয়েছিলেন, সেখানে বলা হয়েছিল বন্দে মাতরম মুসলিমদের প্ররোচিত করতে পারে, এটা আসলেই অন্যায়, অবিচার এবং বিশ্বাসঘাতকতার সমান। অর্থাৎ কোথাও গিয়ে দেশের প্রধানমন্ত্রী আবার সেই রাজনীতিকরণ কিন্তু করলেনই, এবং যে প্রসঙ্গেই তিনি কথা বলুন না কেন, কংগ্রেসকে যে তিনি একদম কোণঠাসা করবেন সেটা আরো একবার প্রমাণিত হলো বই কি। এবং এই জায়গা থেকেই
কোথাও গিয়ে হঠাৎ একটা গান্ধীজির প্রতি প্রেম, গান্ধীজির প্রতি ভালোবাসা, সেটা কি এই ভ্লাদিমির পুতিন গান্ধীজিকে গিয়ে রাজঘাটে প্রণাম জানিয়েছিলেন, তাই জন্য নাকি গান্ধীজি সম্বন্ধে যা লিখেছিলেন সেটা দেখার পর দেশের প্রধানমন্ত্রীর এরকম মন্তব্য? আমরা জানি না হঠাৎ করে গান্ধীজির বক্তব্য ডেকে এনে হঠাৎ কংগ্রেসকে তিনি কেন অন্যায় অবিচার বিভিন্ন কিছু বললেন। আপনারা বিচার করবেন, আপনারা শুনুন সেই সময়কার বক্তব্য এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে হঠাৎ আমরা দেখলাম যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার বাড়ি আমরা এখনো পর্যন্ত দর্শনীয় স্থান হিসেবে দেখতে যাই, যার হাতের ছোঁয়া কলম আমরা দর্শনীয় স্মৃতি হিসেবে দেখতে যাই, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীর মুখে বাবু থেকে দা হয়ে গেলেন, অর্থাৎ বঙ্কিম দা এইরকম ভাবে উচ্চারণ করলেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে দেখুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। वंदे मातरम के 100 साल हुए तब देश आपातकाल की जंजीरों में जकड़ा हुआ था। जब वंदे मातरम 100 साल के अत्यंत उत्तम पर्व था, तब भारत के संविधान का गला घोंट दिया गया था। जब वंदे मातरम 100 साल का हुआ, तब देशभक्ति के लिए जीने मरने वाले लोगों को जेल के सलाखों के पीछे बंद कर दिया गया था। जिस वंदे मातरम के गीत ने देश को आजादी की ऊर्जा दी थी, उसके जब 100 साल हुए तो दुर्भाग्य से एक काला कालखंड हमारे इतिहास में उजागर हो गया। हम लोकतंत्र के गिरोह में थे। आदरणीय अध्यक्ष जी, 150 वर्ष उस महान अध्याय को, उस गौरव को पुनः स्थापित करने का अवसर है। बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना।